আসসালামু আলাইকুম। মম অ্যান্ড সেতু ব্লগে সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা কিছু। দেখুন, এখানে আমাদের গাছের টমেটো রয়েছে কয়েকটা। আমরা ছাদে একটি টমেটো গাছ লাগিয়েছিলাম, সেখানে বেশ কয়েকটি টমেটো হয়েছে। সেই টমেটোগুলো আজ ছাদ থেকে ছিঁড়ে এনেছি। এই যে দেখুন, এই যে ছোট ছোট অনেক লাল লাল টমেটো হয়েছে। এই টমেটোগুলো আজ আমি ভর্তা করে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে টমেটো ভর্তা খাই। ছাদে আরও কাঁচা টমেটো আছে, যেগুলো লাল লাল হয়েছে সেগুলোই পেড়ে এনেছি। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এই টমেটোগুলো ধুয়ে নিব ভালোভাবে, তার জন্য পানির ভিতরে দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে। এভাবে ধুয়ে নিয়ে তারপরে কেটে নেব। এখন আমি টমেটোগুলো থেকে বোটা ছাড়িয়ে নিয়ে তারপরে কেটে নেব। টমেটোগুলো বেশ ভালোই শক্ত শক্ত আছে। এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। টমেটোগুলো বেশ শক্ত, তাই চাকু দিয়ে কাটা যাচ্ছে না, এই জন্য বটি দিয়ে কেটে নিচ্ছি। টমেটোগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিতে। ইফতারির পরে করতেছি, কারণ ইফতার সারাদিন রোজা রেখে কারো মুখে রুচি থাকে না। এই টমেটো মাখাটা খেলে একটু মুখে রুচি আসবে এবং ভালো লাগবে। টমেটো কাটা হয়ে গিয়েছে, এখন আমি একটা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিচ্ছি। বাসায় ধনিয়া পাতা নেই, তবে ধনিয়া পাতা দিলে আরো বেশি ভালো লাগতো খেতে, তাই এর জন্য এখন ধনিয়া পাতা ছাড়াই মাখিয়ে নিব। এখন আমি এই টমেটোটাকে মাখিয়ে নেব। প্রথমে সাদা লবণ এবং পরে বিট লবণ দিয়েছি। এখন একটা শুকনো মরিচ পুড়িয়ে নিচ্ছি, সেটাকে এখন দিয়ে দেব।
এখন আমি ভালোভাবে টমেটোটাকে লবণ, মরিচ এবং বিট লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি তেঁতুল দিয়ে দিচ্ছি। তেঁতুলটা দিলে একটু খেতে ভালো লাগবে, টক টক ভাব লাগবে। এখন আমি চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে টমেটো মাখা। এখন আমি একটু খেয়ে দেখবো কেমন লাগে। বেশ ভালোই হয়েছে খেতে। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন কিছু নিয়ে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।